আজকে আমরা জ্যামিতিতে যে প্রমাণটি করব সে প্রমাণটা করতে গেলে আমাদের যে ধারণাগুলো জানা দরকার তার মধ্যে হচ্ছে প্রথমে চলে আসে হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের কথা। প্রথমে চলে আসে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের কথা। এরপরে আমাদের যে ধারণা দরকার সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত যে প্রতিজ্ঞা বা উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য, এই ধারণাটি আমাদের চলে আসবে। তারপরে আসবে হচ্ছে লম্বের ধারণা। তাহলে আমরা প্রথমে ধারাবাহিকভাবে আলোচনাটা করি। তাহলে প্রথমে আমরা কি করি, পিথাগোরাসের উপপাদ্যটা নিয়ে আলোচনা করব, তারপরে করব পিথাগোরাসের বিপরীত উপপাদ্যের ধারণাটা নিয়ে, এরপর আমরা লম্বের ধারণা। পিথাগোরাসের উপপাদ্য আমরা জানি যে পিথাগোরাসের উপপাদ্যটা মূলত হলো সমকোণী ত্রিভুজ বিষয়। আর সমকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের কি একটি কোণ সমকোণ, তাহলে একটি কোণ হচ্ছে সমকোণ। তাহলে এ বি সি, তাহলে এবিসি একটি সমকোণী ত্রিভুজ, কারণ হচ্ছে কোণ বি হচ্ছে সমকোণ। আর পিথাগোরাসের উপপাদ্যটা কি, পিথাগোরাসের উপপাদ্যটা হচ্ছে অতিভুজের বঙ্কিত বর্গ অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান অপর দুই বাহুর উপর বর্গের সমষ্টির সমান অর্থাৎ এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। আর অতিভুজ বোঝার উপায় কি, সমকোণের বিপরীত বাহু, সমকোণের বিপরীত বাহু, এটা হচ্ছে অতিভুজ। অতিভুজ কি সমকোণের বিপরীত বাহু, এটা হচ্ছে আমরা বলতে পারি প্রথম ধারণা। আর দ্বিতীয় ধারণা হচ্ছে সর্ববৃহৎ বাহু, সর্ববৃহৎ বাহু। তাহলে অতিভুজের ধারণা আমরা কি পাই, দুটি পাচ্ছি, একটা হলো সমকোণের বিপরীত বাহু আর একটা হলো সর্ববৃহৎ বাহু। অর্থাৎ একটি সমকোণী ত্রিভুজের যে বাহুটা সবচেয়ে বড় সেটা অতিভুজ হবে, এটা হলো একটা কথা। আর অপর ধারণাটা কি, যে সমকোণ যেটা থাকবে, সমকোণী ত্রিভুজে অবশ্যই একটি কোণ সমকোণ থাকবে, সেই সমকোণের বিপরীত বাহু অতিভুজ। এই হলো পিথাগোরাসের উপপাদ্যের ধারণা এবং সমকোণী ত্রিভুজ বিষয়ক যে ধারণাটা আমাদের জানা দরকার। এরপর হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত। আর পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত হচ্ছে, আমরা যেহেতু পিথাগোরাসের উপপাদ্যটা জানি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য, তাহলে বিপরীত ধারণাটা কি হবে, বিপরীত ধারণাটা হবে, আচ্ছা তাহলে আমরা আগে মূল ধারণাটা দেখি। যদি পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে সমকোণী ত্রিভুজ বিষয়ক, আর সমকোণী ত্রিভুজ বিষয়ক হওয়ার জন্য যে পিথাগোরাসের উপপাদ্যটা আমরা পাই সেটা পাই হচ্ছে এসি স্কয়ার সমান সমান মানে অতিভুজ স্কয়ার অপর বাহুদ্বয় বর্গের সমষ্টির সমান। অতিভুজের উপরে যে বর্গ সেটা হচ্ছে অপর বাহুদ্বয় বর্গের সমষ্টির সমান। অর্থাৎ সমকোণী ত্রিভুজ হলে এমন হয়, মানে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজে সমকোণী ত্রিভুজে আমরা এই ধারণাটা ব্যবহার করতে পারি। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। আর আমরা যদি এটা বিপরীত ভাবে চিন্তা করি, যে একটি ত্রিভুজ তার হচ্ছে এই দুই বাহুর বর্গের সমষ্টি, মানে যে বাহুটা সবচেয়ে বড় নয় বা যে বাহুটা সবচেয়ে বড় তার উপর তার বর্গ, মানে যে বাহুটা সবচেয়ে বড় তার বর্গ যদি অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান হয়, তাহলে কি হবে, যে অপর দুই বাহুর যে বর্গের সমষ্টির সমান ওই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ বা বৃহৎ বাহুর বিপরীত কোণ সমকোণ হবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, ব্যাপারটা দাঁড়ালো এমন, যদি এসি স্কয়ার সমান হয় এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, তবে এবি এবং বিসি এর অন্তর্ভুক্ত কোণ কি, কোণ হচ্ছে এবিসি সমকোণ হবে। এটা হচ্ছে বিপরীত ধারণা। আমি আবার বলতেছি, সবচেয়ে যে বড় বাহুটা থাকবে একটি ত্রিভুজের, সবচেয়ে যে বড় বাহুটা থাকবে সেই বাহুর উপর অঙ্কিত বর্গ
বা সে বাহুর বর্গ যদি অপর দুই বাহুর উপর বর্গের সমষ্টির সমান হয়, অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান হয়, তখন কি হবে? তখন ওই যে বৃহৎ বাহুর যে বিপরীত কোণটা, যেটা কিনা হচ্ছে অপর বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ, সেই কোণটা 90 ডিগ্রি হবে যদি সমান হয়। আর যদি না হয় তাহলে কোণটি 90 ডিগ্রি হবে না। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত ধারণা। এরপর হচ্ছে লম্ব। আমরা একটি রেখা উপরে আরেকটি রেখাকে লম্ব কখন বলতে পারি? যেমন এটা হচ্ছে এবি আর এটা ধরে সিডি। সিডি কে এবির উপর লম্ব তখনই বলতে পারবো যখন কোণ হচ্ছে বিডিসি 90 ডিগ্রি হলে সিডি লম্ব এবি হবে। অর্থাৎ কোণ বিডিসি অর্থাৎ এই কোণটি যদি 90 ডিগ্রি হয়, সেই ক্ষেত্রে আমরা সিডি কে এবির উপরে লম্ব বলতে পারি। এ হচ্ছে লম্বের ধারণা। তার মানে আমরা এই কোণটাকে যদি কোনোভাবে 90 ডিগ্রি দেখাতে পারি, এই বিডিসি হতে পারে কিংবা এডিসি হলেও সমস্যা নাই, একই কথাই। যদি আমরা এটা 90 ডিগ্রি দেখাতে পারি, সেক্ষেত্রে আমরা সিডি কে এবির উপর লম্ব বলতে পারবো। এ হচ্ছে লম্বের ধারণা। তাহলে আমাদের যে ধারণাগুলো জানা দরকার সেগুলো আমরা মোটামুটি বোঝার চেষ্টা করলাম। এখন আমরা আমাদের প্রমাণটা শুরু করব। আচ্ছা, প্রমাণটা শুরু করার পূর্বে আমরা তাহলে এখন আমাদের গাণিতিক সমস্যাটা দেখে নিচ্ছি। এখানে একটি চিত্র দেওয়াই আছে, আর পাশে চিত্রটা বর্ণনা দেওয়া আছে। তাহলে আমরা এখন চিত্রের বর্ণনা একটু খেয়াল করি। চিত্রটিতে অর্থাৎ এই যে চিত্রটা দেওয়া আছে, বিডি লম্ব এসি, এই যে বিডিটা এসির উপর লম্ব, অর্থাৎ এই যে কোণটা, এই কোণটা হবে 90 ডিগ্রি। আর ডিকিউ সমান ডিকিউ আর বিকিউ সমান, এই ডিকিউ আর বিকিউ সমান, আর ডিকিউ সমান বিকিউ সমান হলো 2AQ। AQ হচ্ছে দ্বিগুণ, ইকুয়াল হচ্ছে হাফ কিউসি, অর্থাৎ কিউসি এর অর্ধেক। যদি এমন হয় তাহলে প্রমাণ করতে হবে যে এডি লম্ব সিডি, এই এডি সিডি এর উপর লম্ব, এডিটা সিডি এর উপর লম্ব। তাহলে এডি সিডি এর উপর লম্ব আমরা কখন প্রমাণ করতে পারবো? যখন প্রমাণ করতে পারবো যে কোণ এডিসি, এই কোণটি 90 ডিগ্রি। যখন আমরা কোণ এডিসি কে 90 ডিগ্রি প্রমাণ করতে পারবো, তখনই কিন্তু বলতে পারবো এডি লম্ব সিডি। আর কখন আমরা এডিসি কে 90 ডিগ্রি বলতে পারবো? আমরা খেয়াল করি ত্রিভুজ এসিডি, ত্রিভুজ আমরা কি খেয়াল করব? এসিডি, ত্রিভুজ এসিডি, ত্রিভুজ হচ্ছে এসিডি। আমরা কি খেয়াল করি? এসিডি। এসিডি এর সর্ববৃহৎ বাহু কোনটি? সর্ববৃহৎ বাহু হচ্ছে কোনটি? এসি। চিত্র দেখলে কিন্তু বোঝা যাচ্ছে যে ত্রিভুজ এসিডি এর সর্ববৃহৎ বাহু হচ্ছে এসি। চিত্র আমরা খেয়াল করলে কিন্তু বলতে পারতেছি সর্ববৃহৎ বাহু এসি। তাহলে যদি আমরা এটা প্রমাণ করতে পারি যে এসি স্কয়ার, কোন একটা মান বের করলাম আমরা এসি স্কয়ার, আর এখানে আমরা বের করলাম হচ্ছে এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, অপর বাহুদ্বয়। আমরা যদি এটা সমান দেখাতে পারি যে এসি স্কয়ারের যা মান আর এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ারের যে মান, এই মান দুটি কি সমান, অর্থাৎ এসি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, এটা আমরা যদি দেখাতে পারি, সেই ক্ষেত্রে এডি এবং সিডির অন্তর্ভুক্ত কোণ কি? এডি এবং সিডির অন্তর্ভুক্ত কোণ হলো এডিসি হবে 90 ডিগ্রি। এটা কিন্তু পিথাগোরাসের বিপরীত উপপাদ্যের ধারণা থেকে কিন্তু আমরা এটা বললাম যে এডি এবং সিডির অন্তর্ভুক্ত কোণ এডিসি হবে 90 ডিগ্রি। আর এডিসি যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা বলতে পারবো এডি লম্ব সিডি। আমি আরেকবার বলতেছি বোঝার সুবিধার্থে, এই ধারণাটুকু বুঝলে কিন্তু আমাদের প্রমাণের মধ্যে আর খুব বেশি কিছু আর নাই, জাস্ট খালি ওই ধারণাটাকে প্রতিষ্ঠিত করা। এই জন্য এই ধারণার উপরে আমরা জোর দিচ্ছি, মানে গুরুত্ব দিচ্ছি বা জোর দিচ্ছি। সেই ধারণাটা কি?
প্রথমে আমরা কি করব, যেহেতু এডি লম্ব সিডি প্রমাণ করতে হবে, এডি লম্ব সিডি, তাহলে আমরা এসিডি ত্রিভুজটাকে নিলাম। কি করলাম? এসিডি ত্রিভুজটাকে নিলাম। আচ্ছা, এসিডি ত্রিভুজটাকে নিলাম, নেওয়ার পর আমরা কি চেষ্টা করব, যে এখানকার সর্ববৃহৎ বাহুটাকে আমরা আইডেন্টিফাই করি। সেটা কোনটা? চিত্র হিসাবে সর্ববৃহৎ বাহু কিন্তু এসি। তাহলে এসি স্কয়ার আমরা নির্ণয় করলাম, চেষ্টা করবো আর কি আমরা যে গাণিতিকভাবে এসি স্কয়ারের মানটা নির্ণয় করতে, অর্থাৎ এসি এর বর্গ নির্ণয় করলাম। তারপরে আমরা চেষ্টা করব কি, এডি স্কয়ার এবং সিডি স্কয়ারের সমষ্টি, অর্থাৎ এডি স্কয়ার নির্ণয় করলাম, সিডি স্কয়ার নির্ণয় করলাম, যোগ করলাম। করার পর আমরা যদি এই দুটো সমান পাই, অর্থাৎ এসি স্কয়ারের মান যেটা পেলাম আর এডি স্কয়ার এবং সিডি স্কয়ারের মান যেটা পেলাম যদি সমান হয়, তাহলে আমরা তো এভাবে লিখতে পারবো। তাহলে একটু হবে এসি স্কয়ার সমান এডি স্কয়ার যোগ সিডি স্কয়ার। এমন যদি হয় তবে এডি এবং সিডি এর অন্তর্ভুক্ত কোণ, যেটা কিনা এডিসি, সেটা হবে 90 ডিগ্রি। এটাই তো পিথাগোরাসের বিপরীত উপপাদ্য, 90 ডিগ্রি। আর এডিসি যে 90 ডিগ্রি হয়, তখন আমরা বলতে পারবো এডি লম্ব সিডি। এই হচ্ছে আমাদের প্রমাণের আজকে যেভাবে প্রমাণটা করব তার একটি আলোচনা করা হলো আর কি, যেভাবে আমরা প্রমাণটা করব। এখন আমরা এটা বোধহয় মোটামুটি বুঝতে পারছি। এখন বাকিটা আমরা ক্যালকুলেশনের মাধ্যমে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি। আচ্ছা, এখন হলো সমাধান। এখন এটা কি করব? সমাধান। তাহলে এখানে আমরা কি লিখব? যেহেতু প্রশ্নে আমাদের সবকিছু উল্লেখ করে দেওয়া আছে, আমরা জাস্ট খালি এটা লিখতেই পারি যে মনে করি বিডি লম্ব এসি এবং ডিকিউ সমান বিকিউ সমান 2AQ সমান সমান হচ্ছে হাফ কিউসি। তার প্রমাণ করতে হবে যে এখানে আমাদের খুব বেশি কিছু লেখা, মানে শুরুটা এখানে আমাদের প্রশ্নে যা আছে সেটাই, খুব বেশি কিছু আর এখানে আলাদা কিছু লিখতে হবে তা নয়। এডি লম্ব সিডি, আর আমাদের চিত্রটা যদি এখানে দেওয়াই আছে, তাহলে আর আমাদের আলাদা করে চিত্র না আঁকলেও চলতেছে। আচ্ছা, এখন আমরা তাহলে এই চিত্রটাই ব্যবহার করতে পারবো। আমরা এই চিত্রটা কি করবো? এখন আমরা ব্যবহার করব। প্রমাণ। আচ্ছা, এখন আমরা প্রমাণে যে বিষয়টা মানে শুরু করবো, যেভাবে শুরু করবো সেটা কি, এখানে আমাদের দেওয়া আছে কি ডিকিউ সমান বিকিউ সমান 2AQ সমান হাফ কিউ সি। এটা কিন্তু আমাদের দেওয়া আছে। তাই কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে এখানে ডিকিউ সমান হচ্ছে বিকিউ সমান 2AQ সমান হচ্ছে হাফ কিউ সি, এটা দেওয়া আছে। আচ্ছা, আর আমাদের এখানে যে আমরা মানটা ব্যবহার মানে নির্ণয় করব, সেটা কি করব? এডি স্কয়ার, সিডি স্কয়ার আর এসি স্কয়ার, এই মানগুলো আমরা কি করব? নির্ণয় করার চেষ্টা করব। আচ্ছা, এখন এখানে একটা ধারণা দেওয়া আছে যে বিডি লম্ব এসি, কি দেওয়া আছে? বিডি লম্ব এসি। তাহলে বিডি যদি এসির উপর লম্ব হয় তাহলে কি হবে? তাহলে কোণ AQD এবং DQC কি হবে? এক সমকোণ হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে এভাবে শুরু করি, যেহেতু বিডি লম্ব এসি, অতএব কোণ AQD সমান সমান কোণ হচ্ছে CQD সমান সমান হবে এক সমকোণ, এক সমকোণ বা 90 ডিগ্রি। এটা কিন্তু আমরা লিখতে পারি বিডি লম্ব যেহেতু এসি, তাই যদি হয় সুতরাং তাহলে AQD এটা কি হবে? একটা সমকোণী ত্রিভুজ হবে। তাহলে সমকোণী ত্রিভুজ
সমকোণী ত্রিভুজ এ কিউ ডি এ। তাহলে সমকোণী ত্রিভুজ এ কিউ ডি এ আমরা কি লিখতে পারবো? আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করতে পারবো। সেটা কি? সেটা হচ্ছে এডি স্কয়ার সমান সমান হচ্ছে ডি কিউ স্কয়ার প্লাস এ কিউ স্কয়ার। আমরা এখানে পিথাগোরাসের উপপাদ্য কিন্তু ব্যবহার করতে পারলাম যে এডি স্কয়ার সমান সমান কি ডি কিউ স্কয়ার প্লাস এ কিউ স্কয়ার, যেহেতু এ কিউ ডি একটি সমকোণী ত্রিভুজ। এখন আমরা একটা খেয়াল করি, এই যে ডি কিউ সমান সমান কি আছে 2a কিউ, এই যে ডি কিউ সমান সমান 2a কিউ। তাহলে আমরা কিন্তু এখানে ডি কিউ এর জায়গায় 2a কিউ লিখতে পারবো। তাহলে হচ্ছে 2a কিউ স্কয়ার আছে দিলাম, তাহলে a কিউ স্কয়ার, তাহলে হবে 4a কিউ স্কয়ার প্লাস a কিউ স্কয়ার সমান সমান হবে 5a কিউ স্কয়ার। তাহলে আমরা এডি স্কয়ার সমান সমান কি পেলাম? 5a কিউ স্কয়ার পেলাম। আচ্ছা, তাহলে আমরা এডি স্কয়ার একটি মান পেলাম। আচ্ছা, এবং এখানে আরেকটি বিষয় আমরা খেয়াল করি যে এ কিউ ডি তো একটা সমকোণী ত্রিভুজ, কিন্তু আরেকটি সমকোণী ত্রিভুজ পাবো সিকিউডি। সিকিউডি যেহেতু এক সমকোণ সিকিউডি, তাহলে আমরা সি ত্রিভুজ সিকিউডি কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এবং সমকোণী ত্রিভুজ সিকিউডি এ, এখানে কি পাবো? সিডি স্কয়ার, সিডি স্কয়ার সমস্যা আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করতেছি আর কি। অতিভুজ এবং সিডি স্কয়ার সমকোণের বিপরীত বাহু সিডি স্কয়ার, তাহলে ডি কিউ স্কয়ার প্লাস কিউ সি স্কয়ার। তাহলে হচ্ছে ডি কিউ স্কয়ার প্লাস হচ্ছে কি কিউ সি স্কয়ার। এখন ডি কিউ, এই যে ডি কিউ সমান সমান হচ্ছে 2a কিউ, তাহলে ডি কিউ এর ক্ষেত্রে লিখতেছি আমরা 2a কিউ উপর স্কয়ার, আর কিউ সি, এই যে কিউ সি 2a কিউ সমান সমান হলো হাফ কিউ সি। আমরা খেয়াল করি 2a কিউ সমান সমান হচ্ছে হাফ কিউ সি। তাহলে কিউ সি সমান কি হবে? এই যে 2, এই 2টা সেখানে গুণ হবে, তাহলে কিউ সি সমান সমান হবে 4a কিউ। কিউ সি সমান সমান হবে 4a কিউ। এই যে আমরা একটা মান পেয়ে গেলাম, কিউ সি সমান সমান 4a কিউ। তাহলে কিউ সি ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? 4a কিউ লিখতে পারবো। 4a কিউ সমান সমান আমরা এখন 4a কিউ স্কয়ার আর হলো 16a কিউ স্কয়ার সমান সমান হচ্ছে 20a কিউ স্কয়ার, 20a কিউ স্কয়ার। তাহলে সিডি স্কয়ারের মান পেলাম। তাহলে আমরা এডি স্কয়ারের মান পেলাম, সিডি স্কয়ারের মান পেলাম। এখন আমাদের এই যে আমাদের যে টার্গেট, প্রথমে যে আমরা যে টার্গেটটা সেট আপ করছিলাম সেটা কি, যে এডি স্কয়ার সিডি স্কয়ার এবং এসি স্কয়ারের মধ্যে একটা সম্পর্ক দেখানো। এখন আমরা এসি স্কয়ারটা নির্ণয় করার চেষ্টা করব। এখন কোনটি চেষ্টা করব? এসি স্কয়ারটা, এসি স্কয়ার আমরা নির্ণয় করার চেষ্টা করব এসি স্কয়ার। আচ্ছা, আর এসি স্কয়ার সমান সমান কি লেখা যেতে পারে? এখানে কি আছে? এ কিউ আর আছে কিউ সি, এ কিউ আর কিউ সি। আচ্ছা, আমরা স্কয়ারটা বাদ দিই। আমাদের মান নির্ণয় সুবিধার্থে আমরা এসিটাকে দাঁড় করাই, তারপরে আমরা ওটাকে তো বর্গ করতে পারবো। এসির মানটা যদি বের করতে পারি তাহলে এসির বর্গ আমরা বের করতে পারবো, এই জন্য আমরা বর্গটা বাদ দিলাম। এখন এসি সমান লিখবো আমরা কি এ কিউ প্লাস কিউ সি, এ কিউ প্লাস কিউ সি। এটা কিন্তু চিত্র অনুসারে লেখা হচ্ছে যে এ কিউ আর কিউ সি যোগ করলে এসি হবে। আর এ কিউ থাকলো, আমরা কিন্তু সবগুলোতে এ কিউ তে কনভার্ট করে করলাম। এখানে এ কিউ তে নিয়ে আসছি এ কিউ, তাহলে এটাকেও এ কিউ নিয়ে আসবো। আর কিউ সি তো আমরা পেয়ে গেছি 4a কিউ, তাহলে এটা হচ্ছে এ কিউ প্লাস 4a কিউ সমান সমান হলো 5a কিউ। তাহলে আমরা এসি সমান সমান কি পেলাম? 5a কিউ। তাহলে অতএব
এসি স্কোয়ার পাবো হচ্ছে 5 এ কিউর উপরে স্কোয়ার হবে 25 এ কিউ স্কোয়ার। আমরা কিন্তু এসি স্কোয়ার পেয়ে গেলাম। এসি স্কোয়ার কি পেলাম? 25 এ কিউ স্কোয়ার। আচ্ছা, আমরা এখানটা পেয়ে গেছি। এখন আমরা একটা বিষয় খেয়াল করি, এখানে সিডি স্কোয়ার সমান পেয়েছি কি আমরা পাইলাম 20 এ কিউ স্কোয়ার, আর এডি স্কোয়ার পাওয়া গেছে হলো 5 এ কিউ স্কোয়ার, আর সর্ববৃহৎ বাহু এসি এটা আমরা পেলাম হচ্ছে 25 এ কিউ স্কোয়ার। এখন আমরা ত্রিভুজ এসি ডিএ টা যদি খেয়াল করি, ত্রিভুজ এসি ডিএ, এখন ত্রিভুজ এসি ডি এ, তাহলে এসি স্কোয়ার সমান সমান কি পেলাম? 25 এ কিউ স্কোয়ার, এবং এখানে এডি স্কোয়ার প্লাস আর হলো সিডি স্কোয়ার সমান সমান আমরা কি পেলাম? এটা পেলাম 5 এ কিউ স্কোয়ার, আর এখানে হলো 20 এ কিউ স্কোয়ার সমান সমান হলো 25 এ কিউ স্কোয়ার। অর্থাৎ এসি স্কোয়ার হলো 25 এ কিউ স্কোয়ার, আর এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার হলো 25 এ কিউ স্কোয়ার। তাহলে আমরা অতএব কি বলতে পারবো? অতএব এসি স্কোয়ার সমান সমান এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। এখন তো আমরা এটা বলতেই পারি যে এসি স্কোয়ার সমান সমান এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। তাহলে কি হচ্ছে? তাহলে পৃথক বিপরীত উপপাদ্য অনুযায়ী এডি এবং সিডি এর অন্তর্ভুক্ত কোণ, এডি এবং সিডি অন্তর্ভুক্ত কোণ এডিসি, এটা 90 ডিগ্রি হবে। সুতরাং পিথাগোরাসের বিপরীত উপপাদ্য হতে পাই এডি এবং সিডি এর অন্তর্ভুক্ত কোণ এডিসি। আমরা খেয়াল করি এডি এবং সিডি অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এডিসি সমান হচ্ছে 90 ডিগ্রি হবে। তাহলে এডিসি হবে 90 ডিগ্রি, আর যেহেতু এডিসি কোণ এডিসি 90 ডিগ্রি, তাহলে অতএব আমরা কি বলতে পারবো? অতএব আমরা বলতে পারবো এডি লম্ব সিডি। প্রমাণিত। আমরা কিন্তু প্রমাণটা করে ফেললাম। তাই এখানে আমরা কি কি ধারণা ব্যবহার করলাম? এখানে আমরা ব্যবহার করলাম হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য, আর তারপরে হচ্ছে পিথাগোরাসের বিপরীত উপপাদ্যের ধারণা, আর এরপর হচ্ছে লম্বের ধারণা। আর বাকি যে হিসাবটা সেটা হচ্ছে আমাদের যে তথ্যগুলো দেওয়া ছিল, এই তথ্যগুলো ব্যবহার করে আমরা এই ধারণাটা দাঁড় করলাম যে এসি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। তাহলে মনে হয় যে এই যে প্রমাণটা, এই প্রমাণটা মোটামুটি ভালো মতোই বুঝতে পারার কথা। আর কোথাও যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে এটা জানাতে পারো, সেই হিসেবে আরেকটা রিভিশন ক্লাস নেওয়া যেতে পারে। তাহলে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।